এই মুরব্বী চাচাকে একটু পরীক্ষা করবো, সে দেখবো আজকে আমাকে তার যে একটা চাচা আসসালামু আলাইকুম। কি বিক্রি করতেছেন? সম্পত্তি বেচা কি হয়েছে মোটেও? দুই তিনটা বেচছে। ও, এখন একটা কথা বলতাম, আমি তো বড় বিপদে পড়ে গেছি, বাসায় দিয়ে আসছি তো, আসার পর থেকে না আমার টাকাটা নিয়ে আসছিলাম পড়ে গেছে। আমার মেয়ে না সম্পত্তি না খুব পছন্দ করে, আমার কি একটা দেওয়া যাইবো ফ্রিতে? আচ্ছা নেন। হ্যাঁ দেবেন? তাই দেন একটা, দেন একটা, এটা নিবো। যাবো আমি, লস হয়ে যাবে না? লস হইলে আপনি যখন শখ করছে বাচ্চার লেগে নিলেন। ও, আমার তো নাতি আছে, যাই না আমার মনে কষ্ট আছে নি? না না মনে কষ্ট থাকলে রাখে দি। না, হ্যাঁ আপনি নিয়ে যান বাস। নিয়ে গেলাম তাহলে চাচা, নিয়ে গেলাম কিন্তু মন থেকে দেন তো, আবার দাবি করে করেন না। তাই আসি বন্ধুরা, দেখেন চাচার মনটা কত বড়, বাপরে বাপ। চাচা আসি তাহলে, ঠিক আছে আসেন আপনি। আসসালামু আলাইকুম। বন্ধুরা দেখেন চাচার মনটা কত বড়, চাচার কাছে চাওয়ার সাথে সাথে আমার দিয়ে দিল, খুব খুশি হলাম। চাচা একটু আমার দিকে তাকান, আমি তো নাও তো বলতে পারতেন, আমি তো বেচা বিক্রি হয় না। হ্যাঁ দুই তিনটা বেচছে। তা এইগুলো বেশি কি সংসার চলবে আপনার? হয়। ও, ছেলে মেয়ে কটা? এটা আমার দিকে ফেরেন না, এটা ফেরেন না। শোনেন, দেশের বাড়ি কই? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অনেক মন বড়, অনেকের কাছে আমি সাহায্য চাইছি কিন্তু আমার দেয়। আপনি ক টাকা করে বেছেন এটি? দাবি নাই তো, নিয়ে গেলাম 20 টাকা লস করলাম। কিন্তু দুপুরে ভাত খাইছেন? ভাত খান না? একটু এদিকে ফেরেন, আমার দিকে ফেরেন, মানুষ মনে করবে যে আমার রাগই কথা বলতেছেন, আমি মালটা নিতে এসেছি। হ্যাঁ, দুপুরে ভাত খান নাই কা? আমি এখন মানে কি একটু আগে মানে জ্বালা করে খাচ্ছি তো। ও, তার জন্য খান না? না চাষি জায়গায় থাকে? না না, গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি থাকে না? ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে মেয়ে কটা? 4টা। ও মাশাআল্লাহ। আপুদের সবার বিয়ে হয়েছে? ও, তাই তো বাইসে গেছেন। তাই বাইসে গেছেন তো। এখন শোনেন, আমার কাছে না একটা সত্যি কথা বলি, আমার কাছে না টাকা আছে। আপনার একটা ছোট একটা মানবিক পরীক্ষা নিলাম যে আপনি মনে দেন কিনা। অনেকের কাছে চাই তো দেয় না, কিন্তু আপনি তো অনেক বড় মনে পরিচয় দিলেন। আপনি যখন বলছেন যে হাতে টেকা মানে বাসার ভুলে গেছে, জি জি জি, পছন্দ করে, জি জি, এর জন্য কি আসে যায়, আমরা তো একদিন একটা ইয়েও করতে পারি, নষ্ট হয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেশে জায়গা জমি নাই? আছে সামান্য। ও, আজকে তো জায়গা জমি ওই রকম বেশি থাকলো, তার আজকে এই বসে এই কষ্ট করতে হবে না। আপনার বয়স কত? যাইয়েন না, একটু কথা বলি চাচা। আমার পাইছেন, আমার লোক ভালো লাগতেছে কথা বলতে। এখন মনে হয় কষ্ট হয়েছে, জান যে বৃষ্টি তো, একটু কথা বলেন। হ্যাঁ, একটু এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন কাকা, এদিকে আসেন। আমরা সবাই যাই, আমরা পরে বেছেন। আমি রাগ করছেন মনে হয়, আমি এটা নিয়েছি না? রাগ হয়েছে না? যাই কেন রাগ হলে তো প্রথমেই না করছো, তাই আমরা এখন মানুষ বাইরের ছেলের সাথে কথা বলতে কিসে খারাপ, মন খারাপ হয় কেন? না না না, ওইখানে তো আমার ব্যস্ত লোক না আজকে একটু বেছেন, একটু বাইরের ছেলের সাথে একটু কথা বলেন, সমস্যা কি? আপনি খুশি হইলে আমিও খুশি। ও, আবার যা একটু একটু, আর 2 মিনিট শোনেন, 2 মিনিট কথা শোনেন। বলেন। এখন সত্যি কথাটা বলি, আমার কাছে না টাকা আছে। আমি তো বললাম না, আমি আপনার এটা জাস্ট একটা পরীক্ষা করলাম মানবিক, যে আপনি মানুষের যদি বিপদে পারে উপকার করেন কিনা। আপনি তো উপকার করছেন, ধরেন আমার এটা লাগবে না, ঠিক আছে? আপনি নেন। না না, আমি খুশি হয়েছি যে আপনি দিয়েছেন, বুঝছেন? হ্যাঁ, না না, আমি একটু দাঁড়ান, যাইয়েন না আঙ্কেল। আপনি তো দেখছেন পুরো বিষয়টা না, আমার কাছে সত্যি টাকা আছে। দেখলাম যে চাচা অনেকক্ষণ বসে আছে আপনার অফিসের ওই জায়গায়, সামনে কোনো বেচা বিক্রি নাই, লোকজন কম, খুব বেচা বিক্রি করেন। এখন উনি একটা বড় মনে পরিচয় দিচ্ছে না, এখন কি একটা পাওয়ার দরকার, এই না সারপ্রাইজ পাওয়া দরকার না? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। শোনেন, সন্ধ্যার দিকে হয় না? আমাদের একটু ফেরেন না, বলেন তো রিজিকের মালিক কে? আল্লাহ। একটু জোরে বলেন। আল্লাহ। জোরে নামাজ পড়ছেন? আল্লাহ। এখন তো ভাত খান নাই কিন্তু, ভাত খান নাই কিন্তু না? আল্লাহ আপনাদের রিজিকটা রাখছে, এখন যে ভাত খাইবেন। আচ্ছা না বাবা, শুনেন, আপনি কি আমার কি ই দিয়েছিলেন, দাবি দেবার রাখিয়ে দিয়েছিলেন বা কোনটা রাখ করে দিয়েছিলেন? আমি এটা আপনারা সাহায্য করতেছি না কিছু, আপনি যে পরীক্ষা পাস করছেন, যে পরীক্ষা ফল পাইতেছেন, ধরেন আপনি দোয়া করেন যে আমারে। অবশ্যই তাছাড়া আমি তো আপনি দান করি না, কর্ম দিয়ে দেখেন সবাই বলতেছে আপনি তো আমি দান করি না। আমি কি আমার ই করছিলেন?
আমি কি আমার দান করছিলেন না খুশি মনে দিয়েছিলেন না? আমি খুশি মনে দিলাম আমি দুপুরে ভাত খাইবেন শোনেন দুপুরে ভাত খাইবেন আচ্ছা এখন আর বসবেন না কিন্তু আচ্ছা হ্যাঁ এখন বসবেন না কিন্তু ভাত খাই যাবেন বন্ধুরা চাচা কিন্তু আসলে অভাবে এইরকম পড়ছেন আর কোন এরকম ধরনের মানুষ না বুঝতে পারছি উনি খুব লজ্জা হয়ে পাইছে আসলে আঙ্কেল উনি আসলে ওই ধরনের মনে মানুষ না ঠিক আছে মানুষের সাহায্য চাওয়া এরকম না কিন্তু উনি এখন বিপদে হইতে না এই কাজটা করতেছে আসলে আমি কিন্তু বড় মন আছে এখন কাজটা কি ভালো করছি না মন্দ করছি আপনি একটু বলেন ভালো আর সাহায্য করছেন লোকের ওদের মন থেকে আমি দোয়া করবো অবশ্যই করবে কিন্তু উনি বললাম ভাত খাইতে যাইবে না তা ঠিক আছে দোয়া করবে না চাচা বাংলা আর ইয়ে হবে না ঠিক আছে তো বন্ধুরা চাচা কিন্তু একদম ব্যবসা কিনি নাই সে হয়তো মান করছে আচ্ছা একটু কথা বলি চাচা আমি তো মানে আমার উপর রাগ করছেন না 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 হ্যাঁ আর আমরা রাগটা ফিরে রাগ করেন নাই তো হ্যাঁ নাই রাগের কি আছে আপনি মানুষ আমি তো ভাত খান না দুটো ভাত খাইলে খুশি হইতাম না না হ্যাঁ? আমি পরে খাই আমি আচ্ছা, পরে খাবেন না? মানে এই যে জোহরের নামাজ পড়ছেন তো না? আচ্ছা দেরি করে 12টার দিকে খাইছি তো ও, এই জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আসি আচ্ছা দোয়া আসসালামু আলাইকুম। তো বন্ধুরা আমার এই ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে এরকম আর একটা চাচার কাছে যাইতে পারি উপকার করতে আচ্ছা আল্লাহ হাফেজ।